চলছে রাম কথা পাঠ, নাচে গানে উৎসবের আমেজ গোটা অযোধ্যায়। অযোধ্যার সঙ্গেই রাম মন্দির উদ্বোধনের আবেগে ভাসছে গোটা দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে বাংলা, সব পথ গিয়ে মিশেছে সরজুর তীরে। রামপথে জানকী মহলের পাশে আমরা এই মুহূর্তে রয়েছি এবং মানুষ দেখতে পাচ্ছেন, আপনারা আসছেন ঠিক জানকী মহলের পাশে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, তারা রাম মন্দির দিকে যাচ্ছেন। এখান থেকে 1 কিলোমিটার দূর রয়েছে রাম মন্দির, কিন্তু সেখানে আমরা একটা চোখে পড়লো কিভাবে বোর্ডগুলো বানানো হচ্ছে। নগর নিগম অযোধ্যা থেকে যে বোর্ডগুলো বানানো হচ্ছে, সাইনেজগুলো যেখানে লেখা হচ্ছে কি এটা রামপথ বা কোন দিকে কে যাবেন, বিভিন্ন ভাষা, প্রায় 1 ডজন ভাষা রয়েছে। সেখানে 2 নম্বরে দেখতে পাবেন আপনি রামপথ বাংলাতে লেখা রয়েছে। যোগী সরকার বা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এটা মনে করছে কি 24 তারিখের পর দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসবেন, তারা হয়তো ইংরেজি বা হিন্দি পড়তে পারবেন না, তাই তাদের জন্য এই ধরনের বোর্ড লাগানো হয়েছে। আর সমস্ত আবেগ উচ্ছ্বাসের কেন্দ্রে অযোধ্যায় নবনির্মিত রামলালার বিশালাকার মন্দির। মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় 2.7 একর জমির ওপরে। মোট বিল্ড আপ এরিয়া 57,400 বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থে 235 ফুট। ভূপৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত উচ্চতা 161 ফুট। রাম মন্দিরের 3টি তলের প্রতিটির উচ্চতা 20 ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে 107টি, দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা 132 আর তৃতীয় তলে 74টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা 12। একেবারে ধ্বজার নিচে থাকবে গর্ভগৃহ, সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ, দেখা মিলবে রামলালার। মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকদের দাবি, মন্দিরের আয়ু 1000 বছরেরও বেশি। ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না মন্দিরের। ये पहला मंदिर है कि जिसको भूकंप की दृष्टि से भी डिजाइन किया गया है। मंदिर का डिजाइन लाइफ 1000 साल से ज्यादा है, तो इसके अंदर में जितना भी मटेरियल यूज में लिया गया है, जितने भी पत्थर, एक एक पत्थर का इसके अंदर टेस्टिंग हुआ है। उसके लिए हमारे इंजीनियर्स का पूरा टीम, हमारा क्वालिटी टीम, NIRM रॉक मैकेनिक्स जो बैंगलोर से हैं, उनकी पूरी टीम यहाँ पे थी और सबने मिलके सारे मटेरियल को पूरा टेस्टिंग किया है। जब इसको मिला है कि नहीं ये मटेरियल की उपयुक्त है, उसको ही हमने यूज में लिया। রাম মন্দির উদ্বোধন ঘিরে একেবারে বদলে গেছে অযোধ্যা। রাস্তা থেকে রেলিং সেজে উঠেছে ফুলের সাজে। রামের নির্দেশে জটায়ু দাক্ষিণাত্য থেকে অযোধ্যায় নিয়ে এসেছিলেন মণিমুক্ত ভরা পাহাড়। দ্বীপের আলোয় সাজছে সেই মণি পর্বত। এই মণি পর্বতের বিশেষত্ব কি? সীতাদেবীর ইচ্ছায় এবং রাজা রামের নির্দেশে গরুর পক্ষী তিনি এই যে মাউন্টেন অফ জেমস বা মণি পর্বতকে দক্ষিণ থেকে এনে এখানে স্থাপন করেছিলেন। এবং এই যে অযোধ্যায় প্রচুর মানুষজন আসছেন, সন্তরা আসছেন, তারা এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আসছেন, সেই কারণে তারা কিন্তু এই যে পর্বত রয়েছে সেই পর্বতও কিন্তু তারা দেখতে আসছেন। মণি পর্বত দেখতে তারা রীতিমতো চলে আসছেন। বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।